আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফজর ও মাগরিবের পরে 10 বার দুরুদ পড়া কি সহি? দুরুদ ইব্রাহিম ছাড়া কি অন্য ছোট দুরুদ পড়া যাবে? দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি সময়ের স্বল্পতে অথবা বেশি সংখ্যায় পড়তে চাইছেন, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, অসুবিধা নেই পড়তে পারেন, সালাত সালাম পেশ করলেই হলো। তো এখানে প্রশ্ন করেছেন যে ফজর ও মাগরিবের পরে 10 বার দুরুদ পড়া, এই মর্মে যে হাদিসটি রয়েছে, হাদিসটি তাবরানির বরাত দিয়ে ওলামারা নকল করেছেন। হাদিসটিকে আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ প্রথম সহিহুল জামেতে সহি বলেছিলেন, আর তারপরে তিনি জয়ীফাতে সেটিকে জয়ীফ বলেছেন। সুতরাং হাদিসটি জয়ীফ, সেই হাদিসটি হচ্ছে জয়ীফ। এই জন্য এই আমল এক সময় আমরা করতাম, তারপরে যখন জেনেছি যে হাদিসটি জয়ীফ, দীর্ঘ সময় হয়ে গেল, তখন থেকে ছেড়ে দিচ্ছি। তবে মনে রাখবেন, শেখ বাজ রহমতুল্লাহ আলী মরমে বলছেন যে আপনি 10 বার সন্ধ্যায় সকাল আপনি এ পরিমাণ নির্ধারণ করবেন না, আর সন্ধ্যা সকাল এভাবে নির্ধারণ করবেন না, কিন্তু সন্ধ্যা সকাল দুপুর যে কোনো সময় যত বেশি দুরুদ পড়বেন, সালাত আলা নবী পড়বেন, তত বেশি সওয়াব রয়েছে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সালাম পেশ করলে 10 গুণ রহমত বর্ষিত হয়। সুতরাং বেশি বেশি সালাত অবশ্যই পড়বেন, তার মধ্যে 10 বার কেন 50 বার 100 বার কোনো দিন আপনি বেশি বেশি সালাত পড়তে থাকেন, দুরুদ ইব্রাহিমি পড়েন অথবা এমনি দুরুদ পড়েন, কোনো অসুবিধা নেই। এখানে আর একটা প্রশ্ন তার সাথে করেছেন, এবার উজু ছাড়া কি আয়াতুল কুরসি বা 3 কুল বা অন্য সূরা মুখস্থ বা দেখে পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। উজু ছাড়া আয়াতুল কুরসি পড়া যাবে এবং সূরা ইখলাস, ফালাক, নাস এগুলি পড়া যাবে, মুখস্থ তো কোনো সমস্যা নেই। আর তারপরে অধিকাংশ আইম্মা ইকরামরা কোরআন কারীম স্পর্শ করার জন্য, যদি মুসহাফ 30 পারা যাতে কোরআন রয়েছে, স্পর্শের জন্য উজুর কথা বলেছেন, কিন্তু তারও কোনো অকাট্য শক্ত দলিল নেই, যার ফলে প্রয়োজনে বিনা উজুতেও কোরআন কারীম স্পর্শ করা যেতে পারে, বিনা উজুতে, কিন্তু বড় নাপাকির অবস্থায় কোরআন কারীম স্পর্শ করবেন না। হাযা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।